আর্টস বা কমার্সের স্টুডেন্ট যারা চাইছো যে প্লেন পাস কোর্সে বা অনার্সে পড়াশোনা করবো না, একটু প্রফেশনাল কোর্স করবো, লাইক বিবিএ বা বিসিএ করতে চাইছো, আজকে ভিডিওতে তাদের জন্যই আমরা আলোচনা করব ম্যাডামের কাছ থেকে যে আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য কোন কোর্সটা ভালো হবে, বিবিএ না বিসিএ। কারণ আমি এমনও স্টুডেন্টকে কাছ থেকে দেখেছি প্লেন আর্টসে ছিল, আর্টস নিয়ে পড়াশোনা করেছিল এইচএসে, তারপর সে বিসিএতে ভর্তি হয়েছে। বিসিএতে ভর্তি হওয়ার পর 2 মাস যাওয়ার পর তার মনে হচ্ছে কমপ্লিকেটেড লাগছে অনেকটা বেশি, খুব একটা ভালো রিনাউন কলেজে ভর্তি হয়েছিল, 1.5 লাখ টাকা খরচা করে ফেলেছে। 6 মাস পর তার পড়াশোনার প্রতি একদমই ইচ্ছা চলে গেল, বর্তমানে সে পড়াশোনাটাই ছেড়ে দিল। তা আমি কাছ থেকে এরকম স্টুডেন্টকে দেখার পর আমার মনে প্রশ্ন জেগেছিল যে সাবজেক্টটা তো ভালো খারাপ নয়, বিসিএ খারাপ অবশ্যই নয়, তাহলে কোথায় প্রবলেম হলো? এই প্রবলেমের সমাধান খুঁজতে আজকে ম্যাডামের কাছ থেকে প্রশ্ন প্রথমেই ছুড়ে দিচ্ছি ম্যাডাম, যে আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য অ্যাকচুয়াল কোনটা ভালো হবে, বিবিএ না বিসিএ? প্রথমে আমি বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি। স্টুডেন্টদের এটা খুব ভালো একটা কোয়েশ্চেন তুমি আমাকে করেছো। আমি যখন ফেস টু ফেস যখন কাউন্সিলিং করি তখন অনেক স্টুডেন্ট আমি এটাই বোঝাবার চেষ্টা করি। তো অনেক স্টুডেন্ট বোঝে, অনেক স্টুডেন্ট যারা বোঝে না, কিন্তু তারা পরে গিয়ে কিন্তু পস্তাতে হয় তাদের। যারা কমার্সের স্টুডেন্ট আছে এবং যারা আর্টস এর স্টুডেন্ট আছে, আর্টস এর স্টুডেন্টদের মধ্যে যারা ম্যাথ, কম্পিউটার বা স্ট্যাটিস্টিক্স করে যদি কোনো সাবজেক্ট নিয়ে ওরা পড়ে, তো তাদেরকে আমি বলি তোমরা বিসিএ নিয়ে এগোতে পারো, বিসিএ তাদের জন্য বেস্ট হবে। আর যারা একদম পিওর আর্টস এর স্টুডেন্ট, যেমন ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, সোশিওলজি এইসব নিয়ে পড়াশোনা করছে, আমি তাদেরকে তোমরা তোমাদের জন্য বিবিএটাই বেস্ট। আচ্ছা, কেন অনেক কলেজ আছে, অনেক ইউনিভার্সিটিস আছে, তারা কি করে তাদের নিজেদের অ্যাডমিশনের সিট কমপ্লিট করার জন্য স্টুডেন্টদেরকে ভুল গাইডেন্স দেওয়া থাকে, দিয়ে দেয়। তাদেরকে বলে যে বিবিএ স্টুডেন্ট যারা আছে, মানে যারা আর্টস স্টুডেন্ট, তাদেরকে হ্যাঁ তোমরা বিসিএ নিয়ে পড়তে পারো, কিন্তু এটা মানে পুরোপুরি রং প্রসেস। যারা শুধু আর্টস নিয়ে পড়ছে তাদের জন্য বিবিএটা বেস্ট। যারা কমার্স স্টুডেন্ট আছে এবং যাদের কম্পিউটার, ম্যাথ বা স্ট্যাটিস্টিক্স গুলো কোনো সাবজেক্ট আছে, তারা বিসিএ নিয়ে পড়লে তাদের ফিউচার স্কোপ ভালো। তারা মানে ধরে রাখো যারা পিওর আর্টস এর স্টুডেন্ট, তারা জোর করে কম্পিউটারটা তাদের একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, কিন্তু তার কোনো সাবজেক্ট কিন্তু এইচএসসি ছিল না, তারা জোর করে বিসিএ তে ঢোকে, তখন পরে কি হয় 3 বছর পড়াশোনা যা হোক করে তো পড়াশোনাটা করে নেয়, ডিগ্রিটা কমপ্লিট করে, কিন্তু ডিগ্রি পাওয়ার পর তাদের কাছে জব থাকে না, সেইখানে ওদের কমপ্লিকেট ব্যাপারটা চলে আসে। আচ্ছা, তখন তাদের জবের ক্ষেত্রে কিন্তু এটা ফেস করতে হয়। এটা ফার্স্ট টাইম হয়তো স্টুডেন্টরা বুঝতে পারে না, কিন্তু আফটার 3 ইয়ার্স এর পর যখন কোর্স কমপ্লিট হয়ে যায় তখন তারা এটাকে নিয়ে ফেস করে। তো আমি স্টুডেন্টদেরকে এটাই বলবো, যদি তোমরা পিওর আর্টস নিয়ে পড়ছো তারা বিবিএ নিয়ে পড়ো, আর যাদের আর্টস এর মধ্যে ম্যাথ, কম্পিউটার বা স্ট্যাটিস্টিক্স বলে কোনো সাবজেক্ট আছে, বা কমার্সের স্টুডেন্ট যারা আছো, তারা বিসিএ নিয়ে পড়লে তাদের জন্য ফিউচারটা খুব ভালো হবে। ওকে, থ্যাংক ইউ। তো এই যে দুটো কোর্সের ডিউরেশন কি এক না বিসিএ এর ক্ষেত্রে বেশি? হ্যাঁ, দুটোরই ডিউরেশন একই আছে। তোমার 3 বছর বা 4 বছর, যদি কেউ 3 বছর করতে চায় 3 বছরও করতে পারে, 4 বছর করলে 4 বছরও তারা করতে পারে। আর বিসিএ স্টুডেন্টদের জন্য জব স্কোপ কি আছে সেটা আমি ওদেরকে বলে দিলে না, ওরা ভালো করে বুঝতে পারবে বিসিএ হ্যাঁ তাদের কি স্কোপ আছে। যেমন অ্যাপ ডেভেলপার হিসেবে তারা কাজ করতে পারবে, ওয়েব সিরিজে তারা কাজ করতে পারবে, সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতে পারবে, সিসি প্লাস ল্যাঙ্গুয়েজে তারা কাজ করতে পারবে, কম্পিউটার নেটওয়ার্ক, ওয়েব ডিজাইনিং, কম্পিউটার বেসিক, এইসব জায়গাতে তারা কাজ করতে পারছে। আর যারা বিবিএ স্টুডেন্ট তারা সেলসে, ইন্স্যুরেন্সে, মার্কেটিং এ, ব্যাংকে তাদের জন্য জব অ্যাভেলেবেল আছে। তাহলে এইসব শিখবে। এখানে তুমি বুঝতে পারছো যখন আমি জবের কথা বলছি, জবের ক্ষেত্রে বিসিএ স্টুডেন্ট এই অ্যাডভান্টেজ গুলো পাচ্ছে, বিবিএ স্টুডেন্টরা এই অ্যাডভান্টেজ পাচ্ছে। তো অবভিয়াসলি বিবিএ বিসিএ দুটো কিন্তু একটা ডিফারেন্ট কোর্স। ম্যাডাম এই যে দুটো কোর্সের কথা আমরা আলোচনা করছি, এদের ফি স্ট্রাকচার কেমন কি হয় একটা অ্যাপ্রক্স যদি বলেন? অ্যাপ্রক্স যদি ধরে রাখো, কোনো মানে প্রাইভেট কলেজ এমনও আছে যারা বিবিএ বিসিএ এর উপর কোনো কলেজ 1,20,000 থেকে স্টার্টিং আছে। 1,20,000 থেকে তুমি 3.5 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকারও কলেজ আছে। সেটা কলেজের উপরে ডিপেন্ড করে যে কোন কলেজে কতটা কি ফিস আছে। আচ্ছা, সবটাই কি প্রাইভেট না কিছু গভর্নমেন্ট কলেজেরও অপশন আছে এই কোর্সগুলো? গভর্নমেন্ট কলেজের জন্য কিছু এন্ট্রান্স এক্সাম গুলো দিতে হয়, সেই এন্ট্রান্স এক্সাম দিয়ে তারা গভর্নমেন্ট কলেজের অপশন গুলো পেতে পারে। আর প্রাইভেট কলেজ তো অনেকেই আছে যারা উইদাউট এন্ট্রান্স এক্সামে তারা অ্যাডমিশনটা নেয়।
তো যদি তারা বিবিএ বিসিএ নিয়ে পড়তে চাইছে, আমি তাদেরকে বলবো তোমরা প্লেন গ্রাজুয়েশন করার থেকে, জেনারেল লাইনে পড়ার থেকে ভালো তোমরা প্লেন বিবিএ বিসিএ নিয়ে পড়ো। এখানেও তোমাদের টিচার্স খুব ভালো আছে। মোটামুটি তোমরা 15 থেকে 20,000 টাকারও একটা জব তোমরা পাচ্ছ 3 বছর বাদে। কিন্তু তোমরা যদি আমি আগের ভিডিওতেও আমি স্টুডেন্টদেরকে বুঝিয়েছি যে তোমরা যদি জেনারেল লাইন নিয়ে যদি পড়ছো, এর পরে যে ফিউচার আছে আমাদের 2025 থেকে 30 এর মধ্যে, কিন্তু জেনারেল লাইনের স্টুডেন্টদের জন্য কোনো স্কোপই থাকবে না, অনলি ফর এসএসসি। সেটা তো কমপ্লিকেটেড ব্যাপার, সেটা তো সহজ সাধ্য নয় যে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আচ্ছা, এবার ধরুন কোনো স্টুডেন্ট চাইছে যে আমি বিবিএ বা বিসিএ করে থেমে থাকতে চাইছেন, হায়ার স্টাডির জন্য যেতে চাই, তো হায়ার স্টাডির স্কোপটা কি আছে যদি একটু খুলে বলেন। যারা বিবিএ নিয়ে পড়ছে বা বিসিএ নিয়ে পড়ছে তারা এমবিএ টা করতে পারে, আর বিসিএ করার পর অনেক স্টুডেন্ট এমসিএ টা করে। আচ্ছা, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়ছে, আর এমবিএ টা তো ওরা করছেই। মানে যারা বিসিএ নিয়ে পড়ছে তারাও এমবিএ করতে পারবে, যারা বিবিএ নিয়ে পড়ছে তারাও এমবিএ টা সবার জন্যই আছে, কিন্তু এমসিএ টা অনলি ফর বিসিএ স্টুডেন্টরাই করতে পারবে। আচ্ছা ম্যাডাম, এই যে দুটো কোর্সের কথা আমরা আলোচনা করছি, স্যালারির প্রসপেক্টে কোনটা বেস্ট হবে যদি আমরা দেখি? যে বিবিএ এর ক্ষেত্রেও সেম স্যালারি আছে, বিসিএ এর ক্ষেত্রেও সেম স্যালারি আছে। এখন আমাদের যখনই আমরা ভাবি যে প্রফেশনাল কোর্স, একটু ফিজ ব্যাপার, যেহেতু আমরা একটা ফিজ স্ট্রাকচারটাও কম করে ধরে নিচ্ছি, আমরা 2 লাখ টাকা খরচা আছে, 2 থেকে 3 লাখ টাকা। তো এই যে টাকাটা খরচা করবে একটা মধ্যবিত্ত ফ্যামিলি, প্রথমেই টেন্ডেন্সিকে থাকে যে না পাস আউট করার পর অ্যাটলিস্ট একটা স্যালারি জায়গাতে এসে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যখন আমি গতকালই একজন ফোন করেছিল, আমার সাথে দীর্ঘক্ষণ কথা বললেন, যে বললেন দেখুন স্যার, এক তো আমি বিসিএ করতে চাইছি, তো কেমন কি স্যালারি হবে, কারণ খরচাটা একটা যেখানে ওরা কথা বলেছে ওখানে অলমোস্ট ওই 2.5-3 লাখ টাকার একটা বাজেট দিয়েছে যে এই টাকাটা খরচা হবে। তো কেমন কি পাবো, মানে কেমন কি ছেলেটা মানে বেরিয়ে পাস আউট করার পরে কেমন কি চাকরি পাবে, এটা কিন্তু একটা বড় কনসার্ন আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির আছে। তো এই প্রশ্নটা সবসময় থেকে থাকে যে হ্যাঁ পাস আউট করার পর কেমন কি স্যালারিতে আসবো, কোন কোন স্ল্যাবের মধ্যে পড়ছি। এখানে যদি কেউ প্রাইভেট কলেজ দেখছে, তো প্রাইভেট কলেজও তাকে দেখে নিতে হবে সেই কলেজটাকে কি প্লেসমেন্ট দিচ্ছে, কত টাকার প্লেসমেন্ট দিচ্ছে। মোটামুটি আমি যদি খুব ভালো ইউনিভার্সিটি বা খুব ভালো কলেজের যদি কথা বলি, তারা মোটামুটি অ্যাপ্রক্স তুমি ধরে রাখো ফার্স্ট টাইম অ্যাজ এ ফ্রেশার 20 থেকে 25,000। আমি ভালো কলেজ এবং ভালো ইউনিভার্সিটির কথা বলছি। নর্মালি যে কলেজগুলো বিবিএ বিসিএ করেছে তাদের কিন্তু স্যালারি প্যাকেজ কিন্তু অতটা ভালো হয়নি, এটা কলেজের উপরে অনেকটা ডিপেন্ড করে। তো স্টুডেন্ট যখন অ্যাডমিশন নিচ্ছে তাতেও দেখেন যে আমি এত টাকা ইনভেস্ট করছি যে কলেজের মধ্যে, সেই কলেজ আমাকে রিটার্ন অফ দ্য ইনভেস্টমেন্ট কি দিচ্ছে, কত টাকা প্লেসমেন্ট দিচ্ছে, এটা অ্যাডমিশন টাইমে স্টুডেন্টকে কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে। অ্যাডমিশনের পর দেখে কি হবে, কিছুই হবে না না না, এটাই হচ্ছে বিষয় যে প্রথমে আমাকে এটা দেখে নিতে হবে যে আমি এত ইনভেস্টমেন্ট করে, বা ডেফিনেটলি আমি পড়াশোনা করতে হবে, পড়াশোনা কোনো তো বিকল্প নেই, আমি ভর্তি হয়ে বসে থাকলে তো আর চাকরি পাবো না, ওটা তো থাকছে, তার সাথে আমার রিটার্নটা কি হবে আলটিমেট যখন আমি ভালো স্টাডি করলাম। ওকে, আর একটা জিনিস বলে দিই যে নর্মালি যারা মানে বিবিএ বিসিএ করছে নর্মালি একটা কলেজ থেকে, যাদের ফিস স্ট্রাকচার খুবই কম, তো সেই কলেজ তো ধরুন মানে প্লেসমেন্ট দিচ্ছে না, কিন্তু এইসব স্টুডেন্টরাও যদি কোনো জায়গায় কোনো কোম্পানিতে যদি জব করে অ্যাজ এ ফ্রেশার, তারাও কিন্তু 10 থেকে 12,000 টাকা তাদের স্যালারি মোটামুটি হবে। আমি মিনিমামটা ওদেরকে বলে রাখলাম, 10 থেকে 12,000 টাকাও তোমরা কিন্তু ইনকাম করতে পারবে অ্যাজ এ ফ্রেশার। কিন্তু 1 বছর এক্সপিরিয়েন্স এর পর ওই যে 10,000 টাকা তুমি যে এখন ফার্স্ট টাইম যেটা পাচ্ছ, ওটা কিন্তু 1 বছর বাদে তোমার 15 থেকে 20, আবার তুমি আরো যদি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারো 2 বছরের মধ্যে, তখন তোমাদের ওই স্যালারিটা 25 থেকে 30 এর মধ্যে চলে যাবে। সেটা স্টুডেন্টের ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করে, স্টুডেন্ট কতটা কি দিতে পারবে। তো এই ভিডিওতে কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা পেয়েছি ম্যাডামের কাছ থেকে, অনেক প্রশ্ন এখনো বাকি থেকে গেল। এবার ধরুন আপনার সাথে যোগাযোগ করতে চাই, আপনার কাছ থেকে আপনার সাথে ডাইরেক্ট কথা বলতে চাই, কারণ আমি অনেক অনেক কমেন্ট দেখছি যে ম্যাডামের নাম্বারটা দিন, সেই ক্ষেত্রে ম্যাডাম কি করা যায় একটু বলুন। আমাদের তো ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের অফিস অ্যাড্রেসও দেওয়া আছে, যদি স্টুডেন্ট যদি চায় আমার সাথে সরাসরি কথা বলতে, তারা আমাদের অফিসে এসে আমাদের সামনে মানে কথা বলতে পারে, বা যদি ফোনে কথা বলতে চাই তো আমি একটা টাইম দিয়ে দিয়েছি, 10টা থেকে 5টার মধ্যে তারা কল করতে পারে আমাকে, তো তখন আমি তাদের সাথে কথা বলতে পারি। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ।